ভাইরে ভাই, মান সম্মান তো আর কিছু রইল না। এদের যদি একটুকু শরম লজ্জা থাকে তাহলে পরবর্তীতে আর এরকম অনুষ্ঠান করতে যাবে না। দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 2 দিন আগে একটা মহিলাদের নিয়ে একটা ইফতার মাহফিল করেছে, খুবই সুন্দর করে চমৎকারভাবে শেষ করেছে। আপনারা জানেন যে ইসলামী ছাত্র শিবির যে কোনো কাজ যেটা করে খুব শৃঙ্খলাভাবে করে। ওরা যে ইফতার মাহফিল করে, তারা আসরের দিকে সবাইকে ইফতারি দিয়ে দেয়। যদি তাদের ইফতারি ফুরিয়ে যায় তাহলে হয়তো যে ছাত্ররা লাইনে দাঁড়াইছে তারা হয়তো অন্য জায়গা থেকে কিনে নিয়ে যে ইফতারি করতে পারবে। এই কারণে আসরের দিকে সব কিছু শেষ করে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104 বছরের ইতিহাসে মেয়েদের নিয়ে কেউ ইফতার মাহফিল করেনি। সাদিক কায়েমরা এটা করেছে এবং সফলভাবে করেছে, এবং বাংলাদেশের সবগুলো মিডিয়া এটা নিয়ে নিউজ করেছে এবং সাদিক কায়েমের প্রশংসা করতেছে। সাদিক কায়েমরা বলে গেছে যে আমরা যে কাজগুলো চালু করে দিয়ে যাচ্ছি, আমরা যদি না থাকি আমার পরবর্তী প্রজন্ম, আমার ভাইয়েরা এগুলো করবে। তো এগুলো দেখে ছাত্র দলের মাথা ঘুরে গেছে। কিরে, শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থীরা সাদিক কায়েমের প্রশংসা করে, শিবিরের প্রশংসা করে, আমরাও ইফতারি মাহফিল করব। আপনারা জানেন এর আগে হামিম একটা ইফতার মাহফিল করে কিন্তু তাকে শোকস করা হয়েছে, আব্বাসীকে নিয়ে আসছিল দেখে। তো এবার কি করলো, ছাত্রদল নেতাকর্মীরা শিবিরের মতো নারী শিক্ষার্থীদের নিয়ে একটা ইফতার মাহফিল করলো। করার পরে কি হলো, নারী শিক্ষার্থীদের দাওয়াত করলো। দাওয়াত করার পরে তাদেরকে ইফতারি দিতে পারেনি। অনেক শিক্ষার্থী তারা রোজা ভাঙবে, যে ইফতারি করবে, সেই পানিটুকু দেয়নি, খেজুরও দেয়নি। তারা আক্ষেপ করে বলতেছে আপনি পারবেন না, দাওয়াত দিচ্ছেন কেন? এখন আজান দিয়ে দিচ্ছে, পরবর্তীতে ওই শিক্ষার্থীরা সাইড থেকে কিনে এনে ইফতারি করছে। তো এটা একটা লজ্জার বিষয় নয়? তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। রোজা ভাঙার জন্য পানিও নাই, যে আমার পিছনে আরো শত শত লোক দাঁড়ায় আছে, তাদের হাতে কোনো ইফতারের কিছুই নাই। রোজা ভাঙার জন্য পানিও নাই, এটা কি মিসম্যানেজমেন্ট? তীব্র নিন্দা জানাইছি। আজকে ছাত্র দলের ইফতারি ইনভাইটেড ছিলাম, কিন্তু এখানে দেখেন যে আর 2 মিনিট আছে, এখনো আমরা দাঁড়াই আছি শূন্য হাতে। এখানে সঠিক বিচার কি হওয়া উচিত আপনারাই বললেন। যে বা যারা মিসম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট পারে না, ওরা কেন ইফতার পার্টি করতে আসে? এটা হচ্ছে, আমি আমার জীবনে কখনো এত বাজে ইফতার পার্টি বা এত বাজে মিসম্যানেজমেন্টের ইফতার পার্টি আমি কোথাও দেখিনি। আমি আজকে আমার 2জন জুনিয়র, আমার একজন বন্ধুকে নিয়ে আজকে ইফতার পার্টিতে এসেছিলাম, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের ইফতার পার্টিতে। আমি আমার জীবনে কখনো এত বাজে ইফতার পার্টি বা এত বাজে মিসম্যানেজমেন্টের ইফতার পার্টি আমি কোথাও দেখিনি। এই যে আজকে আমরা ইফতার করতেছি, এগুলো কিন্তু ওদের খাবার দেওয়া না, এটা হচ্ছে শামসুনার হল থেকে, ক্যান্টিন থেকে আমরা কিছু খাবার কিনে নিয়ে এসেছি, ওই খাবারগুলো দিয়ে ইফতার করতেছি। একটা যে বা যারা মিসম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট পারে না, ওরা কেন ইফতার পার্টি করতে আসে? এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওদের কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, ওরা বললো যে 1500 জন শিক্ষার্থীকে নাকি ওরা খাবার অলরেডি দিয়ে ফেলছে। কিন্তু আমার চোখের সামনে আমি 1500 জন আমি পেলাম না। ওই খাবারগুলো তাহলে কোথায় গেছে? আজান পড়ে গেছে, আজান পড়ে যাওয়ার পরেও মানুষ পানি পায় নাই, অ্যাটলিস্ট পানি তো দিত, পানিটাও পায় নাই, খেজুরও পায় নাই। আজান পড়ে যাওয়ার পরেও মানুষ হচ্ছে খাবার পায় নাই। তাহলে এটা মানুষের রোজাদারকে সোয়াব কামাতে, যে নিজেকে পাপ কামাই ফেলছে না? এতগুলো রোজাদারকে কষ্ট দেওয়ার কি দরকার ছিল? এত সুন্দর করে লাইটিং করছে, লাইটিং করার চেয়ে খাবার একটু বেশি বা খাবারের ম্যানেজমেন্টে যদি বাজেটটা আনতো তাহলে বেশি ভালো ছিল না? আমরা প্রথমে দেখলাম কতগুলো মানুষ হচ্ছে তারা হচ্ছে প্রথমে হচ্ছে ব্যাগের মধ্যে ভালো বক্সের মধ্যে খাবার পাচ্ছে, এরপরে খাবার দিল ওয়ান টাইমে, তারপর কিছুক্ষণ আগে দেখলাম কি পলিথিনে খাবার দিচ্ছে। এইটা কি ধরনের ম্যানেজমেন্ট? আমি চাই যে যদি তারা যদি ম্যানেজমেন্ট না পারে, তাহলে আমি ছাত্র দলের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, নেক্সট টাইম থেকে কোনো ধরনের প্রোগ্রাম আপনারা করবেন না, কারণ আপনারা প্রোগ্রাম করতে পারেন না। আপনারা প্রোগ্রামের বদলে নিজেদের দলের মান সম্মান ডুবাচ্ছেন। আপনারা হচ্ছে শান্ত থাকুন, তাহলে আপনারা একটা নিউট্রাল পরিবেশে থাকতে পারবেন। এসব প্রোগ্রাম করতে গিয়ে নিজেদের গুণকীর্তন বা নিজেদেরকে তো ভালো করে ফুটাতে পারবেন না, বরং নিজেদের ভোট কমবে, নিজেদের মান সম্মান ডুবাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, তো এটা লজ্জার বিষয় না? মিডিয়াতে এইভাবে বলতেছে। আরে ভাই, তোমরা ইফতার করাতে পারবে না, ঠিক আছে, অন্তত একটা খেজুর অথবা পানি 1 বোতল তো দিবা, সেটাও তোমরা দিতে পারো না। তোমরা শিবিরের সাথে টক্কর দিয়ে নারী শিক্ষার্থীদের ইফতারি করাও, তাই না? তো প্রিয় দর্শক, চলুন এখন আমরা ইসলামী ছাত্র শিবিরের যে ইফতারি আয়োজন সেটার একটু অংশ দেখি। রমাদান شهر رمضان أهلا سهلا يا رمضان
শহর সেজেছে দেখো নতুন করে, মিনার হেসেছে এই প্রেমের ভোরে, পবিত্র মুখে শুনি খুশির আজান, চারিদিকে বারাকার গীত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নারীদের জন্য এই প্রথম গণ ইফতারের আয়োজন করা হয়েছে, ডাকসুর পক্ষ থেকে করা হয়েছে এটি। রমজানের যে মাহাত্ম্য, এটা যে একটা ফেস্টিভ একটা যে উৎসব, সেটাকে ওভাবে আমাদের মেয়েদের আর কিছু করা হয় না, উদযাপন করা হয় না। সবাই অনেক সাহায্য করেছে, অনেকে ফান্ড দিয়ে, অনেকে শ্রম দিয়ে পুরো প্রোগ্রামটাকে সফল করতে সাহায্য করেছে। সবাইকে ধন্যবাদ। তাদের এই উদ্যোগটা আমাদের আমরা যারা ছাত্রীরা আছি তাদের জন্য হচ্ছে জীবনে একটা অন্যতম স্মরণীয় হয়ে থাকে। দেখো দেখো তারা জলে খুশির টানে, গলিতে গলিতে ইশক লাগিল প্রাণে। দেখো দেখো তারা জলে খুশির টানে, গলিতে গলিতে ইশক লাগিল প্রাণে। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা পরিবার। এখানে আমরা যারা আছি সবাই আমাদের পরিবারের অংশ। জীবনে যতদিন বেঁচে থাকবো এই সমাজের জন্য আমরা কল্যাণের কারণ হতে পারি। তো আমরা আশা করছি আপনারা সার্বিকভাবে আমাদের পাশে থাকবেন, আমাদের পরামর্শ দিবেন, যদি ভুল করি ভুলগুলো শুধরিয়ে দিবেন এবং আমাদেরকে নিয়ে সমালোচনা করবেন। একই সাথে আমরা যদি ভালো কাজ করি সেটার প্রশংসা করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের এই স্বপ্নের ক্যাম্পাস, একটা নিরাপদ ক্যাম্পাস আমরা বিনির্মাণ করব। প্রত্যেকটা হাসানা কিংবা ভালো কাজের অনেক গুণে সব পাওয়া যায়। একটা ছোট্ট কাজ তার বহু গুণে, 70 গুণ 700 গুণ নানান দেখা দিয়েছেন, বহু গুণে সব পাওয়া যায়। এই রমজান তখনই সফল হবে যখন আমরা রমজান পেয়ে প্রত্যেক নারী পুরুষ, প্রত্যেক শিক্ষার্থী আমরা আল্লাহর কাছে ক্ষমা পাবো ইনশাল্লাহ। যেহেতু রমজানে আমরা সকলেই পরিবারের বাহিরে আছি, আমরা হলগুলোতে আছি, কেউ হয়তো অনাবাসিক আছেন, তারপরেও আমরা পরিবারের বাইরে সময়গুলো কাটাচ্ছি। আমরা আশা রাখবো যে খুব দ্রুত সময়েই আমরা বাড়িতে যেয়ে আমাদের বাবা মার সাথেও ইফতার করতে পারবো, সেহরি খেতে পারবো। সকলের কাছে ডাকসুর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সহযোগিতা চাচ্ছি। যদি কোনো ভুলভ্রান্তি থাকে আপনারা আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা সাধারণত লক্ষ্য করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনগুলো বেশিরভাগই ছেলে কেন্দ্রিক হয়ে থাকে। সেই থেকে আমি লক্ষ্য করলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ে নারীদের নিয়ে একটা গণ ইফতার আয়োজনের মতো প্রোগ্রাম হলে আমরা নারী শিক্ষার্থীরা অনেক বেশি এনজয় করতে পারবো। সেই উদ্দেশ্য থেকে আমাদের আজকের আয়োজন। আশা করছি নারী শিক্ষার্থীরা অনেক বেশি এনজয় করবে। খুব সুন্দর। আমি এটা আমার ফ্রেন্ডদেরকে মাত্রই বলছিলাম যে এত বড় একটা প্রোগ্রাম কিন্তু খুব সুশৃঙ্খল ভাবে হয়েছে এবং এটাতে আমরা অনেক খুশি। সামনে এরকম আরো প্রোগ্রাম আমরা চাই। ডাকসুকে অনেক বেশি ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ছাত্র দলের যে ইফতারিটা মহিলাদের নিয়ে ইফতারি করলো, এই বিষয় নিয়ে আপনারা কি বলবেন সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।